বন্ধুগণ দেখছেন লাইভ। আমরা এখানে আমাদের বাড়ির থেকেই বের হচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন মা বাবার দোয়া। আমার বাড়ির কোনো এক্সট্রা নেম প্লেট নেই, মা বাবার দোয়া এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। দেখছেন লাইভ। মাশাআল্লাহ, আমার ছেলে আছে আমার সাথে। আমরা আমাদের আজকের উদ্দেশ্য ছিল যা একেবারে অকৃতকৃত না বলে সশৈলে সহজমিনে প্রত্যেকটি গেটে গেটে যে আমরা দেখতাম আজকে নাইট প্রহরী কয়টা, ঠিক না বা? সুপারভাইজার ছুটিতে 7 নম্বর গেটের মিন্টু মিয়াকে সুপারভাইজার দায়িত্ব দিচ্ছে। সেখানে নতুন একজন লোক নিয়োগ দিচ্ছে অবশ্য। সেটা আমরা যেতে না পেরে অঝোরে বৃষ্টি ছিল বলে, ছাতাটা উঠে ধরেন, অঝোরে বৃষ্টি ছিল বলে আমরা ছাতা ধরেন, এই হাত দা, হ্যাঁ এই আমার পিছন দা হাতটা নেন, আমার পিছন দা ওই হাতটা, ছাতার হাতটা পিছন দা দেন আমার, বোঝেন নাই? পিছন দা হাতটা নিয়ে এই দাদা ছাতাটা ধরেন, এই হাত দা। হ্যাঁ লাগুর পেয়েছেন? ও লাগুর পান না, এখন পেয়েছেন? পেয়েছেন? এবার উচ্চ করেন। হয়েছে? হ্যাঁ, আমরা আমাদের সাথে জয়েন্ট হয়ে গেলেন অনেকেই। বৃষ্টি পড়ছে, এখনও ছাতা ধরা হয়নি। ছাতাটা একটু আগে আনেন। আচ্ছা, আপনি, আমার ছেলে আছে আমার সাথে ছাতা ধরে। এখনও বৃষ্টি পড়ছে। আসছে আমাদের নাইম। নাইম অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। হ্যাঁ, লাইভ চলছে। আমরা সেই গেটে গেটে যাওয়ার অনেক ইচ্ছা আমাদের থাকলেও আজকে অকৃতকৃত না বলে আমরা যাব ভেবেছি। আমার ছেলে আর আমি পরামর্শ করেছি, ছেলে আর আমি, কিন্তু আল্লাহ চাহান নাই তা, এই জন্য আমাদের যাওয়া হয় নাই। যাই হোক, অকৃতকৃত আমরা একটি কন্টেন্ট করেছি, ভিডিও করেছি, সকলের সাথে কথা হয়েছে, সুপারভাইজার দায়িত্ব যে আছে তার সাথেও হয়েছে। এটা আমাদের 7 নম্বর গেট। এই যে এখানে মিন্টু সাহেব আছে। এখানে একটি বিল্ডিং আলোকসজ্জা করা, নিশ্চয়ই কোনো বিয়ে অনুষ্ঠান হবে সম্ভবত। দেখছেন লাইভ। একটি গাড়ি আসতেছে এবং মিন্টু সাহেবও আসছে ধাওয়ায়। ধাওয়ায় আসছে মিন্টু সাহেব। এই মিন্টু সাহেবই এখন আজকে আমাদের দায়িত্বে আছেন সুপারভাইজার ছুটিতে। তা আমরা পেলাম না কয়জন, অকিটকিতে পাইনি আমরা। 3 নম্বর গেটের আলম এবং 1 নম্বর গেটের হানিফ, এই দুজনকে কথা বলা দিবেন আমার সাথে। আমি আছি আপনার লাইভে। অকিটকি আছে আমার হাতে। এই যে অকিটকি আমার হাতে দেখতে পেরেছেন। আমি এখনই শুনতে চাই এই লাইভে, আমি জানাই দিতে চাই আজকের এই ঘটনা। আগেরটা করছি আমি ভিডিও কন্টেন্ট, ওটা আমি দেই নাই, এখনো রিলিজ করিনি, আগামীকাল রিলিজ হবে। দুজন লোককে পাইনি যে অকিটকিতে। আজকের কি ইচ্ছা ছিল তাও আমি বলে দিচ্ছি লাইভে, এবং ভিডিও তো পাবেন। তা ইনশাআল্লাহ আমি আজকে যেতাম নীরবে, অকিটকিতে কথা না বলে সব গেটে গেটে। আচ্ছা, ঠিক আছে। সেটা হলো না, আল্লাহ চাইলো না, বৃষ্টি দিয়ে দিল। তো যে দুজন লোক অকিটকিতে পাওয়া গেল না, সেই দুজন লোকের সাথে আমার কথা বলে দিবেন এই লাইভে থাকতে থাকতে। অনেক ধন্যবাদ আপনাকে মিন্টু সাহেব, অনেক ধন্যবাদ। আলাইকুম সালাম। যাই হোক বন্ধুগণ, সম্মানীয় ভিউয়ার্স, আমার দক্ষিণ পল্লবীর প্রাণপ্রিয় দক্ষিণ পল্লবীর এলাকাবাসী, আপনাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি। এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে ছেলেকে নিয়ে বের হয়ে গেছি। ভালো আছো? ছাতা নিয়ে বের হয়ে গেছি মাশাআল্লাহ। পড়বে এই যে এখন পড়ে যেতাম ছেড়ে দিলে। হ্যাঁ, দোষী ছাতা নাও। যাই হোক, আমার ছেলের আমি অদল বদল করে নিলাম অকিটকি, এবং আমার মোবাইলটি ছেলের হাতে দিলাম। অন্যদিকে এই যে আমাদের শাহ আলম সাহেব সবসময় আছেন সাথে এবং থাকবেন ইনশাআল্লাহ। আমরা আবার গল্পের
ধারাবাহিকতায় চলে যাব। ঈদের এই আজহা, ঈদুল আজহায় আমরা গল্পটা বন্ধ রেখেছি। আমরা দু একদিন পর থেকে আবার গল্প শুরু করবো ইনশাআল্লাহ। শাহ আলম সাহেবের সাদর আমন্ত্রণ আমাদের গল্পে। চলছে লাইভ। আস্তে, এই বেটা এত জোরে চালাক, মোটর নিয়ে রিক্সা নিয়ে ঢুকতে লাগায়। যাই হোক বন্ধুগণ, আরও একটি অটো রিক্সা আসছে। এটা আসলে বলে শেষ করা যাবে না। এই অটো রিক্সাগুলো ছাড়ে কে আর ঢোকে কীভাবে, কারা ঢোকে, আমার এটা বোধগম্যে আসে না। এই যে আমাদের সিকিউরিটি, ডিসেন্ট সিকিউরিটি, তারা যে অযোগ্য লোকগুলি দিয়ে রেখেছে আমাদের এখানে, এটা নিঃসন্দেহে বলার অপেক্ষা থাকে না। আমি তো বারংবার ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। এই অযোগ্য লোকগুলা আমাদের এখানে তারা দিয়ে রেখেছে 60 থেকে 70%। মানে 2-3 জন লোক একটু ভালো তারা দিয়ে সমস্ত অযোগ্য লোকগুলাকে দিয়ে আমার এই এলাকা চালাচ্ছে। আমরা এলাকার কমিটিতে আছি যারা, আমরা অ্যাক্টিভ বেশি তারা, এবং আমাদের এলাকার সম্মানিত সদস্য যারা, তারাও যথেষ্ট সচেতন বিধায় আমাদের এখানে তেমন সমস্যা হয় না। আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে দেখে রাখে। কিন্তু এই ডিসেন্ট সিকিউরিটি কোম্পানি যেই সিকিউরিটি দিয়েছে, তারা একেবারেই অচল, চলার অযোগ্য। অর্থাৎ পায় না একটি অটো রিক্সা থামাইতে, পায় না কথা বলতে। এমনকি অকিটকি দেওয়া হয়েছে যে সেই অকিটকিতে কথা কিভাবে বলতে হয় সেটাও পুরো শিখে নাই তারা, সেইটাও তারা শিখে নাই। এক পর্যায়ে আমি রাত্রে দেখি অকিটকিতে তারা প্রেম প্রীতির মতো আলোচনা করে, মনে হয় যেন তারাই ব্যবহার করছে। আমরা নেতৃবৃন্দ আছি যারা, তাদের হাতে অকিটকি নেই, বা আমরা ঘুমিয়ে রয়েছি বন্ধ করে, এরকম তাদের ধারণা আর কি। তাই আমি তো আর আওয়াজ দিই না। আওয়াজ যে ওই যে অটো যাচ্ছে, অটোর অভাব নেই, যাচ্ছে আর যাচ্ছে। সে আওয়াজ দিয়ে বুঝে আর সরম দিতে চায় না। তারা যে প্রীতের আলাপ করে, তারপরেও একদিকে ভালো কি জাগন্ত থাকা, মানে ঘুমে থাকলো না, জেগে রইলো, এর জন্য আমি আর কিছু বলি না। ওই যে অটো রিক্সা আসছে তিরিং বিরিং করে অটো রিক্সা আসতেছে, এদিকে একবার ওদিকে একবার, কত সুন্দরভাবে যাচ্ছে। এই যে তিরিং বিরিং, এই যে এটা যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করবে। দেখছো রাসেল কীভাবে অটো রিক্সা তিরিং বিরিং করে গেল, দেখছো অটো রিক্সাটা কেমনে গেল, দেখছো। রাসেল আবার আরেক ফোনে ব্যস্ত। যাই হোক বন্ধুগণ, ভিউয়ার সম্মানী, আমি এখন সেই একেবারে সেন্টারে, মানে দক্ষিণ পল্লবীকে একটি প্লেট ধরলে প্লেটের মাঝখান যেটা, সেই জায়গাটা এটা। এদিক দিয়ে পশ্চিম মুখে 1 নম্বর রোড থেকে আসা, এবং পশ্চিম মুখে ঢুকলে হাতের ডাইনে 2 নম্বর গেট, বামে পশ্চিম মুখে থাকলে 8 নম্বর গেট, এবং আমি দাঁড়িয়ে আছি এখানে পশ্চিম মুখে ডানে 3 নম্বর গেট, এবং এটা হলো পশ্চিম মুখে হাতের বামে 7 নম্বর গেট, এবং এই পশ্চিম মুখে একটু আগালে 4 নম্বর গেট, এবং তার একটু আগালে 5 নম্বর গেট, এবং বামে 6 নম্বর গেট। অর্থাৎ এই 8টি গেটের হিসাব পেয়ে গেলেন। এখান থেকে দিয়ে দেওয়া যায়। আমি বৃষ্টির মধ্যেও ছাতা নিয়ে, আপনারা বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন, তদারকি করছি। কারণ এই ঈদুল আজহা, ঈদুল ফিতর, এই 2টা ঈদে আমাদের প্রহরী খুব কম থাকে, অ্যাবসেন্ট করে এরা। ঢাকা শহরের লোকও অনেক কম থাকে। আমাদের সিকিউরিটিকে তদারকি করার স্বার্থে তৎপরতায় রাখি আমি, যেন কম থাকলেও ডিউটিতে ঘাটতি না হয়। যেই কজনই থাকে সেই কজন দিয়েই সুন্দরভাবে ডিউটি করায়া আমরা এলাকাকে রাখার চেষ্টা করি। কেবল উপরে আল্লাহ, নিচে আমরা। আল্লাহ সহায়ক হোক, সকলের কাছে দোয়ার প্রত্যাশা। ভিডিওটা লাইভটা আর দীর্ঘায়িত করছি না, দেখেন লাইভ। আমার এখানে আমি একটি ভিডিও কন্টেন্ট করেছি, অর্থাৎ চিত্র ধারণ করেছি। অজহরে বৃষ্টি পড়তেছিল বলে
আমি বের হয়ে গেটে গেটে যেতে পারিনি আজকে সিদ্ধান্ত চিন্তা ভাবনা ছিল যা একেবারে অকিটকি ছাড়া, আওয়াজ ছাড়া যেটাকে বলে, প্রতিটা গেটে গেটে যেয়ে আমি লোকগুলাকে দেখতাম এবং শনাক্ত করতাম। কিন্তু আল্লাহ চাহেন নাই, অঝরে বৃষ্টি দিয়ে দিয়েছেন বিধায় আমি একটি চিত্র ধারণ করেছি অকিটকি দিয়ে, সেটা আলোকসজ্জা আমার স্টুডিওতে। তাতে করে অকিটকিতে আমি 3 নম্বর গেটে আলম এবং 1 নম্বর গেটে হানিফা, 1 নম্বর গেটে হানিফাকে পাইনি। সেই ক্ষেত্রে আমি সুপারভাইজার দায়িত্বে আছে মিন্টু সাহেবকে পাঠাইছি যে কোনো উপায়ে যেন যোগাযোগ করা যায় 3 নম্বর গেটে আলম এবং 1 নম্বর গেটে হানিফার সাথে, অন্যথায় আমি যেতে বাধ্য হব। দেখি সে গেছে আমার সামনেই, পায়নি কি আমার সাথে কথা বলাইতে। বন্ধুগণ, আমি আর থাকতে পারছি না দীর্ঘ সময় লাইভে, কারণ অনেক সময় হয়ে গেছে। আকাশে মেঘটা কমে গেল, বৃষ্টি কিন্তু পড়ছে কম বেশি, বিদ্যুৎ চমকাচ্ছে। তবে যে ষোলো মৌসুমে বৃষ্টি হচ্ছে, আমার ধারণা রাতব্যাপী কম বেশি বৃষ্টি থাকবে। সেই দৃষ্টিকোণে আমাদের তদারকিটা বাড়ায় দিতে হবে, অর্থাৎ নাইট প্রহরীদেরকে সজাগ করে রাখার স্বার্থে যা যা করা প্রয়োজন তাই আমার করতে হবে এবং করবো ইনশাআল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসার প্রত্যাশা, আল্লাহ যেন সুস্থ রাখে এবং দেশ ও দশের জন্য সেবা করতে পারি। সর্বোপরি দক্ষিণ পল্লবী বায়ুঘাট মালিক কল্যাণ সমিতির এলাকায় দায়িত্বপ্রাপ্ত নিয়োজিত পরিবেশ সম্পাদক হিসেবে আমি শামীম ওসমান ছিলাম এবং আল্লাহ বাঁচা রাখলে থাকবো এবং আপনাদের সেবা করব ইনশাআল্লাহ। পরিশেষে সকলের কাছে ভুল করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, দোয়া কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাঙ্কস অল। আমাদের অপু ভাই, আল্লাহ হাফেজ।